আসসালামু আলাইকুম। ব্রেকিং স্টিগমা উইথ ডাক্তার আব্দুল কাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। মোবাইল আসক্তির ধারাবাহিক আলোচনায় আজকে আমরা জানব তরুণ এবং মধ্যবয়সী মানুষদের মধ্যে কেন মোবাইল আসক্তিটা তৈরি হয় অথবা কেন মানুষ মোবাইলের প্রতি বেশি অ্যাডিক্টেড হয়ে পড়ে। তরুণ এবং মধ্যবয়সী ব্যক্তিদের ক্ষেত্রে মোবাইল আসক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তার প্রফেশনাল প্রয়োজন। এই প্রফেশনাল প্রয়োজন বলতে আমরা তার চাকরিগত অথবা তার ব্যবসায়িক প্রয়োজনটাই বোঝাচ্ছি। প্রফেশনাল প্রয়োজনে তাকে ইমেইলিং করতে হয়, বিভিন্ন ধরনের মিটিং সেট আপ করতে হয়, বিভিন্ন টেক্সট পাঠাতে হয় ক্লায়েন্টদের কাছে, অথবা বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রয়োজনে মানুষজনের সাথে যোগাযোগ করতে হয়, বিভিন্ন ধরনের অর্ডার দিতে হয়, আবার সেটা রিসিভ করতে হয় ইত্যাদি ব্যাপারগুলো। কিন্তু এই ব্যাপারগুলো ল্যাপটপেও করা যায়, কিন্তু ল্যাপটপ সার্বক্ষণিক মানুষের সাথে থাকে না এবং যুগের চাহিদা অনুযায়ী এখন যে কোনো একটা ক্লায়েন্ট আপনাকে যদি একটা ইমেল করে অথবা আপনি যদি তার রিপ্লাই দিতে দেরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লায়েন্টটা আপনার কাছ থেকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে দেখা যাচ্ছে যে মোবাইলের মাধ্যমে মানুষ কন্টিনিউয়াস তার অনলাইন এবং কন্টিনিউয়াস তার হচ্ছে যে ইন্টারনেট সংযোগ রাখতে হয় এবং যোগাযোগ মেনটেন করতে হয় সার্বক্ষণিকভাবে, যেটা তার পরবর্তীতে এই প্রফেশনাল বাইরেও গিয়ে তাকে মোবাইলের প্রতি আকৃষ্ট করছে। তরুণ তরুণী থেকে শুরু করে মধ্যবয়সী এবং তারও উপরে মোবাইল আসক্তির গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে সোশ্যাল কমিউনিকেশান। এই সোশ্যাল কমিউনিকেশানের মাধ্যমটা হচ্ছে যে আপনার বর্তমানে ফেসবুক, বর্তমানে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে যে আপনার টুইটার, আরও হতে পারে আপনার টিকটকও হতে পারে, আর অন্যান্য ব্যাপারগুলো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো রয়েছে। প্রফেশনাল প্রয়োজনে অনেকে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করে থাকেন। কেউ কেউ হচ্ছে যে অনলাইনে বিভিন্ন ধরনের বিজনেস করেন এবং এই বিজনেসগুলা তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার প্রসার লাভ করে এবং তাদের ক্লায়েন্টদের কাছে রিচ করতে পারেন, যার কারণে তাদের মোবাইল স্ক্রিনিং টাইমটা অনেক বেড়ে যায় এবং ভবিষ্যতে সেটা তাদের মোবাইল আসক্তি তৈরি করে অথবা মোবাইল অ্যাডিকশান তৈরি করে। 2020-এর করোনাকালীন সময় থেকেই মানুষ অনলাইন শপিংয়ের প্রতি ঝুঁকে পড়েছে এবং যার কারণে অনলাইনে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়াগুলো শেয়ার করছে মানুষ, এবং যারা অনলাইন বেসিসে বিজনেসগুলো করে তারা এই ধরনের ক্লায়েন্টগুলোর কাছেই তাদের যে প্রোডাক্টটা রিচ করছে, যার ফলে তরুণ তরুণী এবং মধ্যবয়সীরা তাদের প্রয়োজনীয় প্রোডাক্ট অথবা তাদের জিনিসপত্রগুলো অনলাইনে অর্ডার করে ঘরে বসে তাদের জিনিসগুলো ডেলিভারি নিচ্ছে। কখনো কখনো দেখা যাচ্ছে অপ্রয়োজনীয় জিনিসও মানুষ অনলাইনে অর্ডার করে ফেলছে, কারণ তার মোবাইল স্ক্রিনিং টাইম বেড়ে যাওয়ার কারণে সে যখন অনলাইন একটা শপিং সাইটে যায়, অনলাইনে একটা অ্যাপসে ঢুকে, তখন তার কাছে অনেক কিছু ভালো লাগতে পারে, সহজলভ্য জিনিসগুলো তার কাছে পছন্দ হতে পারে, সেই জন্য সে অর্ডার করে ফেলে, যার ফলশ্রুতিতে তার মোবাইল স্ক্রিনিং টাইমটা বেড়ে যায় এবং ভবিষ্যতে তার মধ্যে অপ্রয়োজনীয় মোবাইল স্ক্রলিং করা, ফেসবুকে থাকা অথবা হচ্ছে যে অনলাইনে শপিং করা, এগুলো প্রবণতাটা বেড়ে যায় এবং মোবাইল এডিকশানটা তৈরি হয়। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক অথবা চাকরিজনিত, ব্যবসায়ীজনিত বিভিন্ন কারণে আমাদের মধ্যে হতাশা তৈরি হতে পারে। এই হতাশা থেকে লাঘব করার জন্য আমরা যখন কোনো ফ্রেন্ড আমাদের সামনে পাই অথবা কোনো পরিচিত মানুষ পাই, তাদের সাথে কথা বলি, কিন্তু বর্তমানে এই জিনিসগুলো খুবই রেয়ার হয়ে গেছে যে একটা ক্লোজ ফ্রেন্ডকে ফোন করব অথবা ক্লোজ ফ্রেন্ডের সাথে সময় কাটাবো, সেই সময়টাই মানুষ পাচ্ছে না, যার ফলশ্রুতিতে আমরা মোবাইলের প্রতি ঝুঁকে পড়ছি অথবা মোবাইলে সোশ্যাল মিডিয়াতে ইনভলভ হচ্ছি এবং সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউয়াস আমরা সময় দিচ্ছি ঘন্টার পর ঘন্টা, যেন আমাদের ফ্রাস্ট্রেশনটা কমে, আমাদের হতাশাটা কমে। এর অন্যতম কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কন্টেন্টগুলো থাকে, আমাদের মাইন্ডটা একটু ডাইভার্ট থাকে। মাইন্ডটা ডাইভার্ট থাকার কারণে আমাদের মধ্যে একটু ভালো লাগা অনুভূতি তৈরি হয়, কিন্তু যখনই আমরা সোশ্যাল মিডিয়া থেকে বের হই, যখনই আমাদের বাস্তবতা ফেস করি, তখনই আবার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান যেহেতু হয়নি, তখন আবার হতাশা তৈরি হয়। তখন আবারও আমরা সোশ্যাল মিডিয়াতে ইনভলভ হই, আবার সোশ্যাল মিডিয়ার শরণাপন্ন হই বিভিন্ন ধরনের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অথবা হচ্ছে আপনার ফেসবুক, ইউটিউব আমরা স্ক্রলিং করি, সময় কাটাই। এটা অলমোস্ট এক প্রকার নেশায় পরিণত হয় আমাদের হতাশা থেকে মুক্তির জন্য, কিন্তু আলটিমেটলি এটা কোনো সলিউশন হতে পারে না। এ পর্যন্ত মোবাইল আসক্তির বয়সভিত্তিক কারণগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করলাম। পরবর্তীতে আমরা মোবাইল আসক্তির
প্রতিকার সম্পর্কে জানব। দেখতে থাকুন, শুনতে থাকুন। ব্রেকিং স্টিগমা উইথ ডাক্তার আব্দুল কাদের চ্যানেলের সাথে থাকুন। মনে রাখবেন, মানসিক রোগ এখন আর বোঝা নয়, সঠিক চিকিৎসায় হয় নিরাময়।